Good morning, all dear friends. Once again, I'm glad to be here in this very important time. So let's see passage narration. আজকে আমরা passage narration এর বিষয়ে দেখব। আমি passage narration এ কিছু সূত্র দেব এখানে কিভাবে আমরা passage narration করতে পারি, কারণ আমাদের বেশিরভাগ প্রশ্নগুলো আমরা যেটা দেখি যে আসলে 8, 9, 10 এবং ইন্টারমিডিয়েটের যে প্রশ্নগুলো দেখি এখানে passage narration কিন্তু দেওয়া থাকে। এই passage narrationকে আমরা কিভাবে উত্তর করতে পারি। তো আজকে প্যাসেজ নারেশনের বিষয়টা, প্যাসেজ নারেশন বলতে এখানে বোঝাচ্ছে কিছু শর্ট স্পিচ গুলো রয়েছে ইংরেজিতে, কিছু শর্ট স্পিচ গুলো আমরা কিভাবে সেটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারি সেই বিষয়টাকে আমরা মনে করি যে প্যাসেজ নারেশন। যেমন ডাইরেক্টে যদি রিপোর্টেড স্পিচের স্থলে 1 নম্বর সূত্র হলো যদি সেখানে স্যার লেখা থাকে, যদি স্যার লেখা থাকে সেটাকে আমরা কিভাবে প্যাসেজ নারেশনে আমরা ইনডাইরেক্ট স্পিচ করতে পারি। যদি স্যার লেখা থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সেটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে রেসপেক্টফুলি লিখতে হচ্ছে। এখানে রেসপেক্টফুলি শব্দ আমাদেরকে ইউজ করতে হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা উইথ রেসপেক্ট এভাবে আমরা কিন্তু লিখতে পারি, উইথ রেসপেক্ট। তাহলে এই বিষয়টা আমি একটু উদাহরণ দিয়ে দেখাই আসলে এটা কিভাবে আমরা এটা করতে পারবো। এটা হলো এরকম যে যদি বলে হি সেড, একটা উদাহরণ দেখাই, হি সেড এরকম একটা সেন্টেন্স, হি সেড, তাহলে হি সেড স্যার, এই যে স্যার লেখাটা এখানে থাকে, এখানে কমা হচ্ছে, তো এই কমার পরে হি সেড স্যার আই ডিড নট ডু, আই ডিড নট ডু, সাপোজ এরকম একটা সেন্টেন্স দিলাম। তো এই রিপোর্টেড স্পিচের স্থলে কিন্তু এখানে স্যার আছে, এই স্যারটা এখানে না সাবজেক্ট না অবজেক্ট না ভার্ব এরকম কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এই স্যার শব্দটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারি, তাহলে এটাকে ইনডাইরেক্ট করতে গেলে এখানে কি করতে হচ্ছে, হি, এখানে হি লেখার পরে এই স্যারের জন্য আমাদের কি করতে হচ্ছে, এই রেসপেক্টফুলি এখানে লিখতে হচ্ছে। তাহলে হি রেসপেক্টফুলি এই সেন্টেন্সটা এবার কি সেন্টেন্স, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এই রিপোর্টিং ভার্বটা এখানে নিয়ে আসতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে আমরা এখানে আবার কিন্তু সেট ব্যবহার করতে পারি। তাহলে হি রেসপেক্টফুলি সেট, তাহলে ইনভার্টেড কমা উঠায় আমাদের কি করতে হচ্ছে, এখানে দ্যাট লিখতে হচ্ছে। এখানে আমি তাহলে দ্যাট লিখলাম, হি রেসপেক্টফুলি সেট দ্যাট। তাহলে এটা হলো ফার্স্ট পারসন, তাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে হি, এখানে হি দিলাম। আর এখানে বলছে হি ডিড নট ডু, তাহলে এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে আমাদেরকে টেন্স পরিবর্তনের নিয়ম শেখা যাচ্ছে, এটা হলো পাস্ট পারফেক্টে চলে যাবে। তাহলে পাস্ট পারফেক্টের সূত্র হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস নট প্লাস ভার্ব 3, তার মানে হচ্ছে হেড প্লাস নট প্লাস ডুর ভার্ব 3টা হলো ডান। এটা কিন্তু উত্তর হলো। তো বিষয়টা হলো যদি এইরকম যদি স্যার লেখা থাকে রিপোর্টেড স্পিচের স্থলে, সেটা আমরা রেসপেক্টফুলি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে আমরা কিন্তু লিখতে পারি, তাহলে উত্তরটা কিন্তু ওনার রাইট হবে। এবার দেখো হি সেড স্যার আই ডিড নট ডু, তারপর হচ্ছে হি রেসপেক্টফুলি সেড দ্যাট হি হ্যাড নট ডান। তাহলে এরকম এই স্যার লেখা থাকলে আমরা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, এটা হলো বিষয়। তো এরকম আরো কিছু সূত্র আছে। এরপরে যদি আমরা দেখি যে এরপরে যদি এরকম লেখা থাকে, যে কিরকম লেখা থাকে এটা একটা বিষয়। এটা যদি লেখা থাকে, যেমন আরো একটা জিনিস আছে, যেমন ইয়েস যদি লেখা থাকে, তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে রিপ্লাইড, এখানে লিখতে হচ্ছে রিপ্লাইড ইন দি এফার্মেটিভ, এটা আমাদেরকে লিখতে হচ্ছে এখানে। তো এই লেখাটা কিভাবে আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব সেটা হলো বিষয়। যদি এরকম লেখা থাকে, বা এখানে আরেকটা বিষয় একসাথে দিয়ে দিই তাহলে ভালো হবে। যদি নো লেখা থাকে তাহলে এখানে কিছু হচ্ছে, নো লেখা থাকলে রিপ্লাইড ইন দি নেগেটিভ, তাহলে এটা দিতে হচ্ছে নেগেটিভ। তো এই জিনিসগুলো তাহলে আমরা কিভাবে করতে পারি, একটা উদাহরণ দেখাই। এটা ইয়েস লেখার জন্য, তাহলে এখানে ইয়েস এর জন্য যদি বলি হি সেড এখানে ইয়েস এরকম দিলাম, ইয়েস আই ডিড ইট, তাহলে এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে পারি। তো এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব আমরা এইভাবে। তাহলে হি, এই যে ইয়েস এর জন্য আমরা কি করব, এই রিপোর্টিং ভার্ব ইয়েস এটাকে একসাথে করতে হবে। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব এবং ইয়েস এর সাথে করলে রিপ্লাইড করতে হচ্ছে, তাহলে রিপ্লাইড করলাম, এটা হলো রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বটা রিপ্লাইড হয়ে গেছে। এবার ইয়েস এর অর্থ হলো হ্যাঁ বোধক, তার মানে ইন দি এফার্মেটিভ, তাহলে রিপ্লাইড করলাম ইন দি এফার্মেটিভ করে দিলাম। তাহলে ইন দি এফার্মেটিভ করার পরে এফার্মেটিভ করে দিলাম। এবার এই সেন্টেন্সটা আই ডিড ইট, এটা কি সেন্টেন্স, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই
এই ইনভার্টেড কমা উঠিয়ে এখানে কি করতে হচ্ছে, এখানে দ্যাট ব্যবহার করতে হচ্ছে। এখানে তাহলে কি করলাম, আমি দ্যাট ব্যবহার করলাম। তো দ্যাট ব্যবহার করার পরে আর এই প্রোনাউনটা কি করতে হচ্ছে, আমাকে পরিবর্তন করতে হচ্ছে। তাহলে এখানে আমি দিলাম, মনে করো হি, এখানে হি হচ্ছে হি। তারপরে টেন্স ডিড থাকলে কি হবে, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আবার চলে যাবে পাস্ট পারফেক্টে। তাহলে হি হ্যাড ডান ইট। এই হলো উত্তরটা, এরকম আমাদেরকে করতে হচ্ছে। তো যদি এই বিষয়গুলো আমাদের থাকে, তাহলে সার থাকলে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দি নেগেটিভ। এইভাবে করে এই সেন্টেন্স ওয়াইজ যেরকম নারেশন থাকতেছে ওইভাবে আমাদেরকে কন্টিনিউ আবার লিখতে হবে। তো আশা করি এটা হলো প্যাসিভ নারেশনের নিয়ম। এখানে কোনো এমন শব্দ আছে যে শব্দের কোনো সাবজেক্ট নেই, অবজেক্ট নেই, ভার্ব নেই, এরকম শব্দগুলোকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে পারি। তো কন্টিনিউ আমরা দেখবো এরপরে আবার কয়েকটা সূত্র আছে প্যাসেজ নারেশনে, সেগুলো আমরা দেখে আমরা পুরো একটা প্যাসেজকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব সেটা দেখব। তো সবাইকে ধন্যবাদ।